তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে, আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপজিয়া পড়ো। আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হন। আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয়, তাহার বিষয় যে ব্যক্তি কুসংকল্প করে, তাহার বিষয় রুষ্ট হইও না। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো। মহাভয় ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিতে পারে? সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্তী। তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব।
আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক। তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? কেননা সদা প্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। মনুষ্যের মনোব্যথা মনকে নত করে, কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। হে সদাপ্রভু, তুমি আমাদের নিমিত্ত শান্তি নিরূপণ করিবে, কেননা আমাদের সমস্ত কার্যই তুমি আমাদের নিমিত্ত সাধন করিয়া আসিতেছ। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয় ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল ও মরণের কাল। অতএব কল্লোকা নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই। সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তাহা হইতে আমার পরিত্রাণ। কেবল তিনি মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। আমেন।